জামায়াতকে ভোট দিলে সেরা ৫ সুবিধা ৩০০ কর্মীসহ ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারির জামায়াতে যোগদান বিএনপি পিছিয়ে কেন। এরপর থাকছে জামায়াত ও আওয়ামী লীগ হল মুদ্রার এপিঠ ওপিঠ, ভারতীয় গণমাধ্যমে জাতীয় নির্বাচনের আগে বড় বোমা ফাটালেন মাহফুজ আলম। সেনা প্রধানের গোপন প্রস্তুতি, নির্বাচন নিয়ে যেই সিদ্ধান্তে কেঁপে উঠল রাজনীতি, চরম হতাশায় বিএনপি, ক্ষমতায় জামায়াত। এবং সবশেষে দেখবেন এবার হাদির খুমি শুটার ফয়সালের আরেকটি লাইভ ভিডিও প্রকাশ, জানালেন পরবর্তী টার্গেট তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০২৬ সালে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আসলে খেলা হবে দুই পক্ষে, একদিকে বিএনপি আরেকদিকে জামায়াত। কিন্তু ভোটের মাঠে হাওয়া বদলাতে শুরু করেছে জামায়াতে ইসলামীর কিছু অভাবনীয় বাজি বা প্রতিশ্রুতির কারণে। আপনি যদি ভাবেন রাজনীতি মানেই শুধু জ্বালাও পোড়াও আর বাঁকা বাঁকা কথা, তাহলে আজকের এই ভিডিও আপনার ধারণা পাল্টে দেবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এমন ৫টি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যা শুনলে আপনার মনে হবে এও কি সম্ভব, নাকি পুরোটাই রাজনৈতিক স্টান্ট। বিশেষ করে নারীদের কর্মঘণ্টা এবং চীনের সঙ্গে বাংলাদেশের রাস্তার খরচের তুলনা, এই বিষয়গুলো তো রীতিমতো ভাইরাল টপিক। চলুন একদম ডিপ অ্যানালিসিস করে দেখা যাক ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর এই ৫টি গেম চেঞ্জিং প্রতিশ্রুতি আসলে আপনার আমার জীবনকে কতটা বদলাতে পারে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহার দেয় বড় বড় কথা বলে, এটা আমরা সবাই জানি। কিন্তু এবার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা দেবে, তখন জামায়াত বলছে না, আমরা ভিক্ষুক বানাতে চাই না, আমরা কাজ দেব। এই যে দুই দলের দুই রকম ফিলসফি, এটাই কি ২০২৬ সালের নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে। জামায়াতে ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে যদি জনগণ তাদের দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায়, তবে তারা এই ৫টি অবিশ্বাস্য সুবিধা নিশ্চিত করবে। চলুন এক এক করে ব্যবচ্ছেদ করি এই ৫টি পয়েন্ট। প্রথমেই যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি শুনলে আপনার পশম দাঁড়িয়ে যাবে। এটি হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আপনি বলতেই পারেন ভাই, সব দলই তো এই একই কথা বলে, কিন্তু জামায়াত এবার বিষয়টি বুঝিয়েছে অঙ্ক কষে, একদম ক্যালকুলেটর চেপে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি আমাদের হাড় মজ্জায় এমনভাবে মিশে গেছে যে আমরা ধরেই নিয়েছি উন্নয়ন মানেই পকেটের টাকা গুম হওয়া। জামায়াতে ইসলামীর আমির একটা ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন। বাংলাদেশে প্রতি ১ কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় ৮২ কোটি টাকা। বিশ্বাস হয়? ৮২ কোটি টাকা। অথচ চীনের দিকে তাকান। চীন আমাদের চেয়ে অনেক উন্নত দেশ, তাদের প্রযুক্তি হাই, লেবার কস্ট বেশি, মেটেরিয়ালের দাম বেশি, অথচ সেই চীনে ১ কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয় মাত্র ১০ থেকে ১২ কোটি টাকা। কোথায় ৮২ কোটি আর কোথায় ১২ কোটি? মাঝখানের এই ৭০ কোটি টাকা কোথায় যায়? এই টাকাটা আসলে দুর্নীতির পেটে চলে যায়। এটা আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জামায়াতে ইসলামী চ্যালেঞ্জ করে বলেছে তারা ক্ষমতায় আসলে এই পুকুর চুরি বন্ধ করবে। তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তবে ১ কিলোমিটার রাস্তা বানাতে আর ৮২ কোটি টাকা লাগবে না। সেটা চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী ১০-১২ কোটি টাকাতেই করা সম্ভব হবে। আর বাকি টাকাটা দিয়ে দেশের অন্য উন্নয়ন হবে। অর্থাৎ আপনি ভোট দিলে প্রথম যে সুবিধাটা পাবেন তা হলো আপনার ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার, একটি দুর্নীতিমুক্ত দেশ। দ্বিতীয় যে সুবিধাটির কথা তারা বলেছে সেটা হলো ন্যায় বিচার বা জাস্টিস। বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, আইন সবার জন্য সমান, কিন্তু কারো কারো জন্য একটু বেশি সমান। ক্ষমতা থাকলে ৭ খুন মাফ। এই কালচার আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় আসলে এই ভিআইপি কালচার ভেঙে গুড়িয়ে দেবে। তাদের বক্তব্য অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার। তারা বলছে দেশের একজন সাধারণ রিকশা চালক বা দিনমজুর অপরাধ করলে যে আইনে যে ধারায় বিচার হয়, ঠিক একই অপরাধ যদি সরকারের কোনো মন্ত্রী, এমপি, এমনকি খোদ প্রধানমন্ত্রীও করেন, তার বিচারও ঠিক একই আইনে হবে। কোনো ইমিউনিটি বা দায় মুক্তি কেউ পাবে না। ভাবুন একবার, এমন একটা বাংলাদেশ যেখানে অপরাধী যেই হোক, তার পরিচয় যাই হোক, কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে সমান শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির স্পষ্ট করেছেন তাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হন এবং তিনি যদি অপরাধ করেন, তাকেও আইনের আওতায় আনা হবে। কোনো বিশেষ সুবিধা দিয়ে তাকে বাঁচানো যাবে না। এই প্রতিশ্রুতি যদি তারা রাখতে পারে, তবে বাংলাদেশে আইনের শাসনের এক নতুন অধ্যায় শুরু হবে। দর্শক, আলোচনার মাঝখানে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব।
আপনারা যারা রাজনীতি, সমসাময়িক ঘটনা এবং এমন তথ্যবহুল বিশ্লেষণ পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসি তৃতীয় পয়েন্টে। এটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে। সেটি হলো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আপনি ফুটপাথে ছোট্ট একটা পানের দোকান দেন কিংবা গুলশানে বিশাল কর্পোরেট অফিস, বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনাকে কাউকে না কাউকে চাঁদা দিতেই হয়। ভাইদের ম্যানেজ না করতে পারলে ব্যবসা লাটে ওঠে। জামায়াতে ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজি কালচার জিরো টলারেন্সে নামিয়ে আনবে। আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন, আপনার লাভের টাকা আপনার পকেটেই থাকবে, কোনো মাস্তান বা পাতি নেতার পকেটে যাবে না। চিন্তা করুন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন জানবেন যে মাস শেষে তাকে আয়ের একটা অংশ চাঁদা হিসেবে দিতে হবে না, তখন তিনি ব্যবসায় কতটা উৎসাহ পাবেন। পণ্যের দামও তখন কমবে, কারণ চাঁদাবাজির টাকাটা তো দিন শেষে ক্রেতার পকেট থেকেই নেওয়া হয়। তাই জামায়াতকে ভোট দেওয়ার মানে হলো তারা কথা দিচ্ছে আপনার কাছে কেউ এসে হুমকি দিয়ে টাকা চাইতে পারবে না। ব্যবসার পরিবেশ হবে সম্পূর্ণ নিরাপদ। চতুর্থ পয়েন্টটি আমাদের দেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি তাদের ইশতেহারে বা বিভিন্ন বক্তব্যে বলেছে তারা ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে। শুনতে খুব আরামদায়ক মনে হয়, তাই না? ঘরে বসে টাকা পাবো। কিন্তু জামায়াতে ইসলামী এখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তারা বলছে, না, আমরা বেকার ভাতা দেব না। কেন দেবে না? তাদের যুক্তি হলো বেকার ভাতা মানুষকে অলস করে দেয়, পরনির্ভরশীল করে তোলে। তারা চায় না দেশের যুব সমাজ কারো দয়ার দিকে তাকিয়ে থাকুক। এর বদলে তাদের প্রতিশ্রুতি হলো কর্মসংস্থান। তারা এমন একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করবে যেখানে প্রতিটি যোগ্য তরুণের হাতে কাজ থাকবে। তাদের কথা হচ্ছে, তোমার মেধা আছে, যোগ্যতা আছে, তাহলে চাকরি তোমার হবে। কোনো মামা চাচার ঘুষের দরকার হবে না। বাংলাদেশে বর্তমানে লাখ লাখ শিক্ষিত বেকার। সার্টিফিকেটের বোঝা নিয়ে তারা ঘুরছে, কিন্তু চাকরি পাচ্ছে না। ঘুষ ছাড়া পিয়নের চাকরিও জোটে না। জামায়াত এই সিস্টেমটাই বদলাতে চায়। তারা যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে এবং মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দিতে চায়। অর্থাৎ তারা মাছ কিনে দেবে না, বরং মাছ ধরতে শিখিয়ে দেবে এবং মাছ ধরার জন্য পুকুরও তৈরি করে দেবে। এটি একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষে পঞ্চম পয়েন্টটি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এটি নারীদের জন্য এক বিশাল সুখবর, আবার কারো কারো মনে প্রশ্নও জাগাচ্ছে। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে 5 ঘণ্টায় নামিয়ে আনবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একজন পুরুষ যেখানে 8 ঘণ্টা ডিউটি করবেন, সেখানে একজন নারী অফিস করবেন মাত্র 5 ঘণ্টা।